ভাবে উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা হাজের 41 নম্বর মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছে, আমি যদি এই মুসলিম জাতিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাহলে তারা 4টি কর্মসূচি পালন করবে। তার মধ্যে প্রথম নম্বর নামাজ কায়েম করবে, দ্বিতীয় নম্বরে জাকাত তারা চালু করবে, তৃতীয় নম্বর হলো সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর হলো অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আজকে জাকাতকে 3য় নম্বর কর্মসূচি আল্লাহ ঘোষণা করেছেন। এরা মুসলিম রাষ্ট্র, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, 90% মুসলমান এখানে বসবাস করে, সেখানে এই জাকাতকে এই বাজেটের মধ্যে রাখা হয়নি। আর একটা হলো সুদ ভিত্তিক এই বাজেট করা হয়েছে, যেটা সম্পর্কে রাশির মধ্যে আল্লাহ বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এরপর আরো বলেছেন যে তোমরা যদি সুদ ত্যাগ না করো ফাইল্লাম তাফআলু, তাহলে জেনে রাখো ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এটা বলা হয়েছিল যে নেতৃবৃন্দ যখন নির্বাচনকে বলেছিলেন যে আমরা মদিনার আদলে রাষ্ট্র পরিচালনা করব। রসুলের আদর্শ কি ছিল? যখন কোনো জাতির সঙ্গে চুক্তি করতেন তখন তিনি বলতেন যে তোমরা সুদ যদি চালু রাখো তোমাদের সঙ্গে চুক্তি বাতিল হবে। আর আমরা নিজেরাই সুদ চালু করে রেখেছি, সুদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছি। এই জন্য এই সুদকে হারাম করা এবং এই জাকাতকে ফরজ করা এবং রাষ্ট্রীয় 3য় নম্বর কর্মসূচি পালন করা 2য় নম্বর কর্মসূচি হিসেবে এটা আমরা করতে পারিনি। এই জন্য আমরা আসলে যে সংখ্যাগরিষ্ঠ যারা নাগরিক তাদের বিশ্বাসের সম্মান গুরুত্ব আমরা দিতে পারিনি। এরপরে আমার কথা হলো কয়েকটি বিষয়, তার মধ্যে একটা হলো স্বজনপ্রীতি এবং বৈষম্যের প্রশ্ন এখানে আছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রের সম্পদ বন্টনে যদি দলীয় বিবেচনা করা হয়, যদি বিরোধী দলের নির্বাচনী এলাকা উন্নয়নের ক্ষেত্রে অবহেলার শিকার হয় তাহলে তা গণতান্ত্রিক ন্যায়নীতির পরিপন্থী। জনগণ ভোট দিয়েছে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক, সব এলাকার মানুষ বাংলাদেশের নাগরিক, কিন্তু বাস্তবতা হলো অনেক ক্ষেত্রে বিরোধী দলের মতের এলাকার উন্নয়ন প্রকল্পে বৈষম্যের অভিযোগ রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্র করা দলীয় সম্পত্তি নয়, জনগণের টাকা দিয়ে জনগণের উন্নয়নমূলক কাজ। মাননীয় সদস্য 1 মিনিট সময় বর্ধিত করা হলো। ধন্যবাদ আপনাকে। 1 মিনিট। আমার মূল কথা হলো, বিশেষ করে আমি সাতক্ষীরা দীর্ঘদিন পর্যন্ত বিশেষ করে স্বৈরাচারী আমলে অবহেলিত ছিল, উপেক্ষিত ছিল এবং উন্নয়নের দিকে লক্ষ্য করা হয়নি। এদিকে লক্ষ্য করার জন্য আমি আমার বক্তব্য হলো সাতক্ষীরা ভোমরা বন্দর সহ এই অঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমার দাবি হলো আশাশুনি প্রায় 13 কিলোমিটার, কালীগঞ্জের প্রায় 1 কিলোমিটার ঝুঁকি ভেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ করতে হবে, জলাবদ্ধতা নিরসন করতে হবে, সুপেয় পানি ও স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, আশাশুনি কালীগঞ্জকে আধুনিক আদর্শ উপজেলা উন্নীত করতে হবে, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করতে হবে, মাছ ফল সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করতে হবে। আর বিশেষ করে বর্তমান বিদ্যুৎ বিভ্রাট চলছে, আমি বাড়িতে দেখেছি 6, 7, 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এই জন্য বিদ্যুতের জন্য বিশেষ করে বরাদ্দ রাখার জন্য আমি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতার জন্য।
উদ্যোক্তা, উদ্ভাবন ও প্রযুক্তি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উদ্ভাবকেরা নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন, উদ্যোক্তারা সেই প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন পণ্য, সেবা ও ব্যবসায়িক মডেল তৈরি করেন। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে ওঠে, অর্থনীতিতেও দেখা যায় ইতিবাচক পরিবর্তন। অপরদিকে প্রযুক্তি উদ্যোক্তাদের নতুন সমাধান খুঁজে পেতে এবং তাদের উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা করে, যা স্থিতিশীল ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে। এর ফলে উদ্যোক্তা, উদ্ভাবন ও প্রযুক্তির সম্মিলিত প্রয়াস একটি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা মোসাম্মদ হোসনে আরা জলি 2003 সালের 24 ডিসেম্বর স্বামীর মৃত্যুতে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। দুই মেয়েকে নিয়ে মহা সংকটে পড়ে যান তিনি। তার